কৃষ্ণনগর দেবপল্লী নৃসিংহদেবের মন্দির। বলা হয় হিরণ্যকশিপুকে বধ করে নৃসিংহদেব এই স্থানে এসেছিলেন। মন্দিরের মূর্তিটি বহু প্রাচীন। এও বলা হয় মন্দিরের মূর্তিটি নাকি কেউই বানাননি, এটি স্বয়ম্ভু, নিজেই আত্মপ্রকাশ করেছেন এবং সেই সত্যযুগ থেকে নাকি এই মূর্তিটি এখানে পূজিত হয়ে আসছেন। এসব বিষয় নিয়ে চিরকালই যুক্তি এবং বিশ্বাসের লড়াই চলে আসছে। তবে এই মন্দিরে দেশ বিদেশের বিভিন্ন মানুষের উপস্থিতি বলে দেয় বিশ্বাস এখানে জিতে গেছে। বর্তমান মন্দিরটির পাশে একটি বিল রয়েছে যার নাম চামটার বিল। এখানে বহু আগে মা উগ্রতারার এক মূর্তি পাওয়া যায়। হয়তো কোনো চামুণ্ডা মন্দিরও ছিল এইখানে এক সময়। এই মন্দিরের উত্তর পশ্চিম কোণে কিছু দূরে রয়েছে হরিহর ক্ষেত্র। মন্দিরের বিগ্রহের অর্ধেক শিব ঠাকুর ও অর্ধেক বিষ্ণু ঠাকুর। মন্দিরের দুটি চূড়োর একটিতে চক্র এবং অন্যটিতে ত্রিশূল। মন্দিরে ভক্ত সমাগম হয়েছে। এই মন্দির চত্বরটির পাশে একটি ঢিবির মতো স্থান রয়েছে, যার শেষ মাথায় দুটি প্রাচীন পিলার দেখা যায়। কে বলতে পারে ওই টিলার নিচে কোনো অজানা ইতিহাস লুকিয়ে নেই? এবার কিছু দূর এগিয়ে বিস্তীর্ণ সবুজ প্রান্তর পেরিয়ে হঠাৎ চোখে পড়বে একটি বাড়ি। এই নিঝুম নিস্তব্ধ প্রকৃতির কোণে কোন জাদু বলে যেন বাড়িটি এসে নিজের রূপকথার গল্প বুনছে। স্থানীয়রা বললেন এটি কালীবাবুর বাড়ি। বিশাল চিনির ব্যবসা ছিল ওনাদের। চিনির কলের স্থানে এখন ঘন জঙ্গল। জলঙ্গি নদীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সব দিন ও স্রোতে ভেসে গেছে। গুদামঘরটি এখনো বোঝা যায়। স্থানটির নাম চর শম্ভুনগর। কৃষ্ণনগর তথা নদিয়া জেলা জুড়ে ছড়িয়ে নানান ঐতিহ্যময় স্থান। কৃষ্ণনগর রেল স্টেশন থেকে টোটো ধরে খুব সহজেই মন্দির দুটি দর্শন করতে পারবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।